এটা চিপস ব্রো, বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। আজকের এই হাসি দিয়ে তুমি পার পাবা না মির্জা। পার পাবো না মানে তোমাকে যে প্রশ্ন করেছি সেই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে আজকে। অন্য দিনের মতন ওই হাসি হেসে আজকে পার পাবে না তুমি। বলো আজকে কোন সেই বিশেষ দিন এবং কোন সেই বিশেষ দিন যার জন্য আমি বিশেষ শাড়িটা পরে বিশেষ জায়গায় তোমার সাথে দেখা করতে এসেছি। অনেকগুলো হিন্টস দিলাম, এবার অন্তত বলো। তিথি, তোমার সাথে আমার দেখা প্রতিটা দিনই হচ্ছে বিশেষ। সেই হিসেবে আজকে যেহেতু আমাদের দেখা হয়েছে, আবার আজকে একটা বিশেষ দিন, রাইট? একদম ফালতু কথা বলবা না মির্জা। সরাসরি বলো না কেন, তুমি স্বীকার করো না কেন যে তুমি ভুলে গেছো আজকে কোন সেই বিশেষ দিন? বিশ্বাস করো তিথি, আমি ওদিক ফিরে অনেকক্ষণ চেষ্টা করছি মনে করার যে আজকের দিনটা কি। আমি কোনোভাবেই মনে করতে পারছি না। আচ্ছা আজকে কি আমার জন্মদিন? না, তোমার জন্মদিন না। 14 ফেব্রুয়ারি, 16 ডিসেম্বর, 26 মার্চ, 22 এপ্রিল। ওয়েট ওয়েট ওয়েট, সব দিনগুলো আমি বুঝলাম, কিন্তু 22 এপ্রিলটা কিসের দিন? ও, ওটা কাজলের বার্থডে। কাজলকে? আমার বেস্ট ফ্রেন্ড। তোমার যে একটা বেস্ট ফ্রেন্ড আছে সেটা আমি জানি না কেন? টপিক আসে না দেখে বলা হয় না। আচ্ছা বাদ দাও না, কি বিশেষ দিন এটা বলো। ঠিক 1 বছর আগে আজকের এই দিনে এইখানে বসে তুমি আমাকে প্রপোজ করেছিলে, আর সেদিনে আমি ঠিক এই শাড়িটা পরে এসেছিলাম। দেখতে দেখতে আমাদের সম্পর্কে 1 বছর পূর্ণ হয়েছে। বলো কি? কি অদ্ভুত তাই না? 1 বছর কিভাবে কেটে গেল, অথচ তুমি এই 1 বছরে আমাকে তোমার বাসাতে নিয়ে যাও নাই, তোমার পরিবারের মা বাবার সাথে আমাকে পরিচয় করায় দাও নাই, এমনকি তোমার যেটা বেস্ট ফ্রেন্ড আছে সেটাও পর্যন্ত 1 বছরে আমাকে জানানোর প্রয়োজন মনে করো নাই। অ্যামেজিং। কি হয়েছে মির্জা, আমাদের সম্পর্কের 1 বছর পূর্ণ হয়েছে দেখে এত অবাক হবার কি আছে? না না, 1 বছর দেখে অবাক হচ্ছি না। আমি তোমাকে প্রপোজ করছিলাম না, তুমি আমাকে প্রপোজ করছিলে। জীবনেও না, তুমি আমাকে প্রপোজ করেছিলে এবং সেটা তুমি ভুলেও গেছো। আর এই সময় আবার ফোন দেয়? কে কল করেছে? আরে আমার বেস্ট ফ্রেন্ড কাজল। এই যে কল রিসিভ করো না, ওর সাথে পরে কথা বলে যাবে। আজকে যেহেতু আমাদের বিশেষ দিন, আজকে বিশেষ দিনটা শুধুমাত্রই তোমার, তুমি যা বললাম তাই করো। মির্জা শোনো না, আজকের এই বিশেষ দিনে আমি যে তোমার কাছে বিশেষ কিছু চাই, তুমি আমাকে দিবে? কি চাও তুমি বলো, তুমি যা চাবা তাই তোমার কাছে বলো, কি চাও? মির্জা আমি চাই আজকের এই বিশেষ দিনে তুমি আমাকে তোমাদের বাসায় নিয়ে যাবে, আঙ্কেল আন্টির সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে। দিবে না?
চেহারা এমন হয়ে আছে কেন? দেখে তো মনে হচ্ছে তুমি চাওই না আমি তোমাদের বাসায় যাই, আঙ্কেল আন্টির সাথে দেখা করি। না না, চাবো না কেন, অবশ্যই চাই, কিন্তু ওই যে হচ্ছে কি আজকে না, আর আজকে গরম গরম দেখছো, অনেক গরম। তার মধ্যে আবার ওই ওরা তো জানেও না তুমি আসবে, তোমাকে যে প্রপারলি রিসিভ করবে সেই ব্যাপারটা তো হওয়া দরকার। তাই বলি কি আমরা আরেকদিন আসি, জানাই আসবো, ঠিক আছে? চলো। জীবনেও না। তুমি কি চাও দরজার সামনে থেকে এসে ফিরে যাবো? শোনো, আঙ্কেল আন্টির সাথে আমার প্রথমবার পরিচয়, আমাকে ঠিকঠাক মতো পরিচয় করাই দিবা কিন্তু। মিজু, অনেক বড় একটা সুখবর আছে দোস্ত, অনেক বড় অনেক বড় অনেক বড়। কি সুখবর দোস্ত, বল। এমনি এমনি তো বলবো না সোনা, বিনিময়ে কি দিবি বল। ও মা, কে আপনি? এখানে দাঁড়িয়ে আছেন কেন? আমারও তো একই প্রশ্ন, আপনি কে? এখানে কেন? তুমি তিথি? মিজু, এই সেই দিদি যাকে আমি এতদিন ধরে খুঁজতেছি। আপনি আমাকে খুঁজছেন কেন? রাখো তোমার আপনি, আমাকে তুমি করে বলো। প্রায় 1 বছর হয়ে গেছে মিজু এখন পর্যন্ত তোমার সাথে আমার দেখা করতে পারলো না, এটা কোনো কথা বলো? এই মিজুটাকে? মিজু মানে আমাদের মির্জা, আমি তোকে মিজু মিজু বলেই ডাকি। আর আপনি কে? আরে ওই তোমার বেস্ট ফ্রেন্ড কাজু, ওর কথাই তোমাকে বললাম। হ্যাঁ, কিন্তু তুমি তো তার নাম কাজল বলেছিলে। ওটা তোর আসল নাম, মানে আমি ওকে কাজু বলে ডাকি, আসল নাম তো কাজল। তিথি আসলে কাজল মানে একটা ছেলে ভেবেছিল, রাইট? হ্যাঁ, মিজু তুই বলবি না তিথিকে যে তোর বেস্ট ফ্রেন্ড একটা মেয়ে, কোনো ছেলে না? তুই তুই একটা মেয়ে কোন দিক দিয়ে? আঙ্কেল আন্টিকে ডাকো, আঙ্কেল আন্টিকে ডাকো, ওনাদের সাথে দেখা করতে পরিচিত হতে এসেছিলাম। কিন্তু আঙ্কেল আন্টি তো নাই। তোর কোন আত্মীয়জন মারা কি? না না না, অসুস্থ হয়ে গেছে, ও। তাকেই দেখতে গেছে বাসায়, আর বললো আজকে নাও ফিরতে পারে। তোকে এটা কে বললো? আর তুই এই সময় বাসায় করছিস? আমি তো তোকে একটা সুখবর দিতেই বাসায় আসলাম, আর এসে দেখি তুই নাই। তার উপর আঙ্কেল আন্টি তাড়াহুড়ো করে বের হয়ে গেল আর বললো তোর জন্য রান্না করে রেখে যেতে। সত্যি তুই রান্না করবি? ওহ, তাহলে তো দারুণ। তিথি, ওর হাতের রান্না না অসাধারণ, খাইলে একদম পাগল হয়ে যাবা তুমি। আরে না দেখ, মিজু না সবসময় একটু বেশি বাড়তি কথা বলে, আর আজকে তো তুমি আসো, তুমি খেয়ে বলবো আমি কেমন রান্না করি, ওকে? আমাকে খুশি করতে বলতে হবে না, একদম সত্যিটা বলবা। তিথি খুশি করতে কিছু বলে না, ও যা বলে সব সত্যি। আমরা এখানে মানে আমরা বসে বসে আড্ডা দিই। হ্যাঁ চলো না, আসো বসি বসি বসি। বসবো না, যেহেতু আঙ্কেল আন্টি বাসায় নেই তাই আজ আর বসবো না, অন্য কোনো দিন। আরে এই বেলা করে কেউ না খেয়ে যায় নাকি? আমাদের সাথে লাঞ্চ করেই না হয় যেও। কি রে মিজু বল? হ্যাঁ হ্যাঁ, একসাথে লাঞ্চ করে যাই, যেহেতু কাজু বললো। বললাম তো আজ বসবো না, অন্য দিন। গুড নিউজ কি বলি না? এমনি এমনি তো বলবো না, আগে খাওয়া তারপর বলবো। মিষ্টি, আর গুড নিউজ কি এটা না জেনে তুমি মিষ্টি কেন খাওয়াবো? হ্যাঁ খাওয়াতে তো হবে, না হলে তোকে বলবো। প্রতিবারের মতো তুই আমাকে ঠকাইতে পারবি না এবার। এই নিউজ গুলো পরে মিষ্টি খাওয়াবো। আগে তুই মিষ্টি খাওয়াবে তারপর আমি তোকে নিয়ে যাবো।
আমি ঘরের মধ্যে মিষ্টি পাবো। তুই অর্ডার দিবি, অনলাইনে দে। ঠিক আছে, আগে নিউজ বল দেখি। না না এইরকম এই বেলেছে দেখ। ভাবলাম এত করে যখন বলছো তখন না খেয়ে যাওয়া ঠিক হবে না। আমি তো ফ্রি আছি, বিকেলে না হয় তোমাকে ড্রপ করে দিয়ে বাসায় ফিরবো, নো প্রবলেম। এই কে আসতো রে কাজু? আসো। খুব ভালো ডিসিশন নিছো, লাঞ্চ করার ডিসিশনটা একদম বেস্ট নিছো। কাজু যে রান্না করে না, ওরা তো রান্না করে তুমি একদম পুরো উন্মাদ হয়ে যাও। আরে বেটি খামাখা চাকরি বাকরি করে, ও যদি কোনো শেফগিরি করতো না এতদিনে তার চেয়ে অনেক বেশি টাকা পেত। অবশ্য যে ব্রিলিয়ান্ট, বসরকে জীবনও ছাড়বে না। মানে কাজু সব দিক থেকে এত মাল্টি ট্যালেন্টেড। কখন থেকে সে কাজু মিচু হোয়াটস রং উইথ ইউ গাইস? হ্যাঁ, তোমার তো একটা সুন্দর নাম আছে মির্জা, কত সুন্দর একটা নাম। মির্জা নামের একটা সমস্যা কোথায়? আরে কাজু তোমার ছোটবেলার friend। আবারও কাজু? তুমি কেন কাজু কাজু করছো? ওর নাম তো কাজল, সুন্দর একটা নাম, সিম্পল একটা নাম, কাজল নামে ডাকো। আমিও কি করে বুঝতে পারলাম না যে কাজল একটা মেয়েদের নাম হতে পারে। মিজু, রান্না অলমোস্ট শেষ, খাবার বাড়ছি। চলো চলো ফ্রেশ হয়ে তারপর আসবো। আসো 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 আসো, কাজু রাতে রান্না খাবো। কাজল রাতে রান্না খাবো? দোষ নে তো। আরে না 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 না, আরে না না না, দোকান চলবে। আরে আরে হয়েছে হয়েছে। মির্জা, তুমি তো রেড মিট খাওয়া ছেড়ে দিয়েছিলে, আমাকে মিথ্যা বলেছিলে। হ্যাঁ, কে ছাড়বে রেডমি? মিজু। হাউ ফানি। ওই বাড়ি ছেড়ে দিবে, দেশ ছেড়ে দিবে, দরকার হলে পৃথিবী ছেড়ে দিবে, তোমাকেও ছেড়ে দিবে, আমাকেও ছেড়ে দিবে, কিন্তু রেডমি অসম্ভব, এটা কোনোদিন ছাড়বে না মিজু। ঠিক বলেছি না? না না কই, ওটা আগে আগে খাইতাম আর কি, এখন অনেকদিন পর দিলে একটু খাই। হ্যাঁ, তোর মাংসটা না খুব ভালো হয়েছে রে। ভালো হয়েছে না বল? অসাধারণ হয়েছে। আজকে একটা সাতকড়া দিয়ে রান্না করেছি। সাতকড়া দিয়ে করছিস? এই জন্যই তো মজা লাগছে এত। শোনা, ওই যে তুই একবার কি যে আমার দিছিস এর মধ্যে যে চুই হ্যাঁ, চুই ঝাল। চুই ঝাল, হ্যাঁ, ওটা ফ্যান্টাস্টিক হয়েছিল। ওটা একদিন বানা, ওই দিন আমাকে দেখে রাখবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোর কথা বাদ দে। তিথি, তুমি বললে না রান্না কেমন হয়েছে? এই সব কটা আইটেম কিন্তু আমি নিজে রান্না করেছি। আর তুই বল না। আচ্ছা কাজল, যে সুখবরটা দেওয়ার জন্য তুমি এত সকাল সকাল এই বাসায় চলে এসেছো, সেই সুখবরটাই তো শোনা হলো ও না। হ্যাঁ, এটাই তো বলছি। আরে হ্যাঁ, আমার প্রমোশন হয়েছে, হ্যাঁ, সাথে 70% ইনক্রিমেন্ট। তোমাকে বলছিলাম না ওর বসটাকে ছাড়বি না কোনো ভাবে। কংগ্রাচুলেশন। তুই এর আগে বলবি না আমাকে? দোস্ত কি খাবে তুই বল, বল কি খাবি? মিষ্টি খাবো। মিষ্টি? আচ্ছা মিষ্টি তো খাবি, মানে গরু মাংস তুই খাওয়াবি। আচ্ছা কোন মিষ্টি খাবি তুই? আমি আমি বার্ফি খাবো। এটা বলছিস? বার্ফি? ও কাজু বরফি? হ্যাঁ, কাজু বার্ফি। কাজুর জন্য কাজু বরফি। ওকে, ডান ডান ডান, ঠিক আছে। আমি খাওয়া মাত্র আমি কিনে আসবো, ঠিক আছে? তারপর তো ওই লোকটা পার্সেলটা ডেলিভারি দিয়ে গেল। আমি তো বাসায় পার্সেলটা পৌঁছার পর আমি যখন খোলার পর দেখি যে প্রোডাক্টের সাথে ছবির কোনো মিল নেই। আরে আমার কথা হচ্ছে, তোমাদের জিনিস যদি আসল হয়, অরিজিনাল হয়, তাহলে তোমাদের গুগল থেকে ছবি দেওয়ার কি দরকার? মির্জা, তুমি এতক্ষণ আমার কথা শুনছো? হ্যাঁ হ্যাঁ, শুন না কেন, সব শুনছি। কি বললাম বলো তো? যেটা বললাম, কি বললাম সেটাই শুনতে চাচ্ছি। ওই যে একটা লোকের কথা। লোক? কোন লোকটা? হ্যাঁ, ওই ইয়ে করে, ওই যে কাজ করে, ফটোগ্রাফার, তাই না? ফটোগ্রাফার? হুম। কি করে সে? ওই যে গুগলের ছবি তুলে। মির্জা, তুমি কি ফোন গুতাতে এসেছো এখানে? না না, তোমাকে গুতাতে। আমি এখানে সরি আসলে এই যে ফোন রেখে দিছি। আচ্ছা, এই যে এখন আমরা কফি শেষ করব,
তারপর আমরা রোমান্টিক মুভি দেখবো, ঠিক আছে? হ্যালো গাইস, চলে এসেছি। বলেছিলাম না মাত্র 25 মিনিট সময় লাগবে, কিন্তু দেখছিস একদম কাটায় 23 মিনিট সময় লেগেছে। কেমনে যে পারোস তুই, না চিপা বুদ্ধি তোর বেশি, ব্রিলিয়ান্ট। কেমন আছে তিথি? আমার মিজু তোমাকে কেমন রেখেছে বলো? তুমি হঠাৎ এখানে? হঠাৎ তো না, আমি তো অফিসের কাছে পাশের বিল্ডিংয়েই ছিলাম। না মানে আমরা এখানে আছি তুমি সেটা জানলে কি করে? কেন, মির্জাই তো বললো। এতক্ষণ তো ওর সাথে আমার টেক্সটিং হচ্ছিল। আরে পাশের বিল্ডিং ও, আর আমি ওকে বলবো না। ভাবলাম আমরা যেহেতু মুভি দেখতে যাচ্ছি সাথে ওকে নিয়ে যাই। আর কাজুর সাথে মুভি দেখা খুব ইন্টারেস্টিং। ও না ইন্ট্রো দেখেই ক্লাইম্যাক্সটা কিভাবে বলে দিতে পারে। মিজু তুই না সবসময় একটু বাড়তি কথা বলিস। আই রাখো। আচ্ছা আজকে আমরা কোন মুভিটা দেখবো বলো তো? আমার মনে হয় আজকে আমরা একটা সুপার অ্যাকশন মুভি দেখি। অ্যাকশন দেখি, ডান। ডিউন দেখি, চল। ডিউন? হ্যাঁ হ্যাঁ ডান। ওকে। কিন্তু তুমি না বলে তুমি আজকে রোমান্টিক মুভি দেখবে? রোমান্টিক? মিজু তো একদমই রোমান্টিক মুভি পছন্দ করে না। আর মিজু যে তোমার সাথে কিভাবে প্রেম করছে কে জানে, আল্লাহই জানে। ভীষণ আনরোমান্টিক, আনরোমান্টিকের ডিব্বা আরে একটা। না না, কি রোমান্টিক দেখলাম, সমস্যা কি? দেখি তো মাঝে মাঝে রোমান্টিক। চলো। ওকে, আমি মুভি দেখবো না। তুমি না বললো তুই মুভি দেখবা? এখন আর ইচ্ছা করছে না। আর আমার কিছু শপিং আসলে বাকি আছে, আমি সেগুলো সারবো। ও তাহলে তো আজকে তোকে আর আমাকেই মুভি দেখতে হবে রে। সবাই তো সিরিয়াস হয়ে গেল কেন? আই ওয়াজ কিডিং। ও তুমি শপিং করবে তো চলো, আমারও কিছু শপিং করা লাগবে। আর মিজু যদি থাকে শপিং এ অনেক হেল্প হয়, ওকে দিয়ে সব ব্যাগ টানাতে পারি। চলো চলো চলো, ভালোই Let's go for shopping. চলো, ওকে শপিং করবো। আসো চলো। আমি তো আজকে তোকে শপিং করে কিন্তু আজকে দিবি। ওকে, যেটা কথা ছিল ওদিকে। Yo.
শোনো, আগামীকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমাকে আমার সাথে থাকতে হবে। সারা দিন সন্ধ্যা পর্যন্ত তুমি আমার সাথে থাকবা, আমাকে সময় দিবা, আর আমাদের মধ্যে যাতে অন্য কেউ না আসে সেটাও এনশিওর করবা। ওকে? কেন, কালকে কি? কালকে যাই থাকো, আমি যেটা বলেছি সেটাই করবা। সারাদিন তুমি আমার সাথে থাকবা। আরে বললেই তো হলো না, বললি কি দেখা করা যাবে? কাজ আছে না, কালকে অফিস আছে না? আই, কালকে না তোমার ছুটির দিন, অফিস বন্ধ? হ্যাঁ হ্যাঁ ছুটি, হ্যাঁ তাই তো ছুটি তো। হ্যাঁ তাই ভুলে গেছিলাম আসলে। না কিন্তু ওই যে মানে ছুটির মধ্যে আর কি অফিসে কিছু কাজ আছে। কি কাজ? ওই অফিসিয়াল কাজ, তোমার যেরকম অফিসে যেতে হবে না, কিছু সাইটে যেতে হবে, সাইট ভিজিটিং টিজিটিং এগুলো আছে আর কি। বুঝি তো, না করলে চাকরি থাকবে না। তার মানে আমার থেকে তোমার চাকরি বড়? না এটা কখন বললাম? তুমি আবার কেন কথা পেঁচাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমরা সকালে না, আমরা বিকালে দেখা করি কালকে তাহলে। লাগবে না, আমার সাথে তোমার দেখা করাই লাগবে না। তুমি তোমার চাকরি, বন্ধু, ফ্যামিলি এসব নিয়ে থাকো। আরে আরে এই কি বলছিস এটা? আরে হ্যালো? হ্যাঁ হ্যাঁ শোনো না, আমার ওই যে একটা কল আসে, তোমাকে আমি আবার পরে ফোন ব্যাক করছি। হ্যাঁ, কে কল করেছে তোমাকে? ওই যে কাজের ফোন, কাজের একটা ফোন আসে আর কি, অফিসিয়াল ফোন। এত রাতে অফিস থেকে তোমাকে কে কল করলো? তোমাকে আমি পরে বলতেছি, ফোন সেরে তারপরে তোমাকে আবার বলবো। হ্যাঁ হ্যাঁ ওকে, রাখি। হ্যালো? হ্যাঁ কালকে সকালে সকালে। কলটি এই মুহূর্তে ওয়েটিং এ আছে। চিপস ব্রো, বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট? খেয়ে বুঝে নাও। কি রে, কতক্ষণ লাগে তো? কই তুই? হ্যাঁ আমি কতক্ষণ লাগে আসতে? আমি রেডি হয়ে আছি। আচ্ছা ঠিক আছে, জলদি আয়, জলদি জলদি জলদি। সুন্দর, ঠিক আছে, বুঝতেছি না।
দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা এটা না, এই গ্রিনটা দিই তো। এটা এটা কেমন আন্টি আন্টি টাইপ, তাই না? হ্যাঁ, ভালো লাগছে না। এটাই ভালো। কোনটা ভালো? এই পিঙ্কটা? এটা না, কোনটা না? এটা ও ওয়াও, এই, বাহ সুন্দর লাগছে। ওটা নাচতে দিলে ভালো হয়েছে। তাই? হ্যাঁ, বিয়ে করে ফেল। আরে কে? তিথি বাবার ফোন যাচ্ছে। কেটে দে, কেটে দে, ঝামেলা বাড়াইস না। হ্যাঁ, তাও ঠিক। কেটে দে। ঠিক আছে ঠিক আছে। এটা 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 কোনটা শুনবি? আরে আবার তুমি এটা না, ধৈর্য বলতে কিছু না। ও আচ্ছা, যা, ঝামেলা মেটায় যা। আচ্ছা তুই একটা চুজ কর ভাই, তোর মতো, আমি বুঝি না এগুলো। হ্যালো বেবি। বেবি বেবি করতে হবে না। তুমি কোথায়? কোথায়? তো কোথায় মানে? মানে না বোঝার মতো তো কিচ্ছু বলি নাই। তুমি এখন কোথায়, কার সাথে কি করছো সেইটা জানতে চেয়েছি। আমি আমি এখন তোমার সাথে ফোনে কথা বলতেছি, এইটাই তো। এক্সকিউজ মি আপু, এটা একটু প্যাক করে দাও। একদম ফাইজলামি করবে না মির্জা। তুমি আমার ফোন কেটে দিলা কেন প্রথমে? না আমি তো কল কাটি নাই, আমি তো কল তোমার ওই যে মোবাইল ছিল পকেটে, পকেটে ছিল ফোন, ফোন বের করতেছি, এর মধ্যে চাপ লেগে কেটে গেছে। তুমি কল করে ফেলছো। তোমার না সকালে অফিসের অনেক কাজ ছিল, আমার সাথে দেখা করার মতো সময়টুকুই নাই তোমার জীবনে। হ্যাঁ আমি তো এখন এই যে ওই অফিসের কাজের সাইটেই আছি, কাজ করতেছি। আচ্ছা শোনো বেবি, আমার না এখন যাইতে হবে বুঝছো, তোমার সাথে পরে কথা বলবো, ওকে? আর কল দেওয়া লাগবে না মির্জা, এবার যা কথা হবে সামনাসামনি হবে, মুখোমুখি, আজকে বিকেলে। আচ্ছা ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। বল, দেরি হয়ে গেছে কত। চুজ করছিস কোনটা নিয়েছিস? হ্যাঁ, বিল কাউন্টারে দিয়ে দিছি ওই গোলাপি শাড়িটা। না, বিকাল পর্যন্ত এই বোঝা বই বেড়ানো কোনো মানেই হয় না। এখন ওদের হাতে নাতে ধরে যা বলার বলে ফেলতে হবে, যা করার করে ফেলতে হবে। এই যে চলে আসলাম, এবার বলো তোমার কি এত কথা, সব বলো। কি হলো, চুপ করে তাকিয়ে আছো কেন? আমাকে নাকি সারাদিন তোমার সাথে থাকতে হবে, তোমার কথা শুনতে হবে? এবার বলো, তোমার কথা আমি মন দিয়ে শুনবো। আমাকে সত্যি করে একটা কথা বলবে মির্জা? আমি তোমাকে মিথ্যা কখন বলি? কি বলো এইসব? তোমার সব মিথ্যা আমার জানা আছে। কি হলো, কি ভাবতেছো বলো, কি সত্যি বলবো সেটা বলো। সত্যি আমাকে ভালোবাসো? এটা আবার কেমন প্রশ্ন? ভালোবাসো কিনা বলো। অবশ্যই ভালোবাসি। তুই এভাবে গম্ভীরভাবে প্রশ্ন করা মানে কি? যদি আমাকে সত্যিই ভালোবাসো তাহলে শুধু আমাকেই ভালোবাসতে হবে। আমি আমার ভালোবাসার কারোর সাথে শেয়ার করতে পারবো না। মানে কি আমি তোমাকে ভালোবাসি? তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে ঠিকই পারছো, কিন্তু না বোঝার ভান করছো। এভাবে ঘুরায় পেঁচা না বলে
স্পষ্টভাবে বলো তো কি বলতে চাও। আমাকে ভালোবাসতে গেলে তোমার বেস্ট ফ্রেন্ড কাজলকে তোমার ছাড়তে হবে। কি কাজল আবার কি করলো? কি করলো, কেন করলো, কবে করলো, এত সব প্রশ্ন উত্তর আমি তোমাকে দিতে পারবো না। শুধু এতটুকু জেনে রাখো, আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে তোমার বেছে নিতে হবে। তোমরা কি জামা কাপড় নাকি আমি বাছাবাছি করবো? কি বলতেছে এগুলা? কাজল হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড, আর তুমি হচ্ছে আমার। কাজল যদি তোমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমি তোমার কেউ না, এতটুকু জেনে রাখো। তিথি, তুমি কাজলকে ভুল বুঝতেছো। আমি আর কোনো কথা শুনতে চাই না মির্জা। আমার যা বলার ছিল আমি তা তোমাকে বলে দিয়েছি। সিদ্ধান্ত এখন তোমার হাতে। আমি মানুষ হিসেবে হয়তো আদর্শ না, আমার মধ্যে অনেক ভুল ভ্রান্তি আছে, কিন্তু বন্ধু হিসেবে আমি 16 আনা খাঁটি। আমি আমার বন্ধুত্ব কোনোভাবেই ছাড়বো না, স্পেশালি এমন একজনের জন্য না যে আমার বন্ধুত্বকে ভুল বুঝবে। এইভাবে কাটে রাত, তোমাকে ভেবে বুঝেও কি বুঝো না, সময়টা থমকে গেছে, কত শত দিন কত রাত, তুমি নাই আমি একা, অন্ধকারে নেই কোনো আলো, তোমাকে প্রতিদিন ভালোবাসি। চোখ শিখিয়েছে আমার
শতদিন কত রাত আমি আমার বন্ধুত্ব কোনোভাবেই ছাড়ব না। তুমি হিনায় আমি একা অন্ধকারের নেই কোনো আলো তোমাকে প্রতিদিন ভালোবাসি আগামীকাল একটা স্পেশাল দিন, মির্জা সেটাও ভুলে গেছে। কি ব্যাপার, এতক্ষণ ধরে কল দিচ্ছি, কল ধরছো না যে? এক্সকিউজ মি। আরে রাখো তোমার এক্সকিউজ মি, এতক্ষণ ফোন না ধরে কি করছিলে সেটা বলো। ঘুমিয়েছিলাম। এত বেলা করে কেউ ঘুমায় নাকি? কটা বাজে এখন? ঘুম থেকে উঠতে হয় সকালবেলা। কাজল প্লিজ আমি এখন রাখি, আমার কথা বলতে না ইচ্ছা করছে না। আরে বাবা, সবকিছু তো তোমার ইচ্ছা মতো চলবে না, তাই না? তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। আজকে সন্ধ্যায় অবশ্যই তুমি আমার সাথে দেখা করবা। আমি তোমাকে অ্যাড্রেস টেক্সট করে পাঠিয়ে দিচ্ছি। সরি, আমি আজকে বাসা থেকে বের হব না। তিথি, যদি মির্জার কোনো ক্ষতি না চাও তাহলে অবশ্যই টেক্সট করা ঠিকানায় সময় মতো চলে আসবা। বাই। মির্জার কোনো ক্ষতি মানে? এটা তো মনে হচ্ছে মির্জারই বাসার অ্যাড্রেস। কি অদ্ভুত মেয়ে। এটা চিপস ব্রো, চিপস। বাছাই করা আলুর সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট এলো প্রাণ পতাটা। এটা চিপস নাকি বিস্কিট? খেয়ে বুঝে নাও। মির্জা, মির্জা, মির্জা এদিকে এসো। তুই সর, হ্যাঁ? সর। আন্টি, ওই আমাদের মির্জার তিথি। মা বেঁচে থাকো। মা খুব সুন্দর। তুমি আমাদেরকে না চিনলেও আমরা কিন্তু সবাই তোমাকে চিনি। অনেক ভালো থাকো। এই হ্যাপি বার্থডে টু ইউ, এটা তোমার জন্য। কি ঠিক মতো তো গোয়েন্দাগিরিও করতে পারো না। ওদিন বারান্দা থেকে আমি ঠিকই দেখে ফেলছি যে তুমি রিক্সা নিয়ে অপেক্ষা করতেছো। আমরা কোন মার্কেটে যাই, কি শাড়ি কিনি সব ফলো করছো। তুমি সবই জানতে অথচ কিছুই বলনি। বললে সারপ্রাইজ দিল কিভাবে? আচ্ছা কি বেবি, কেমন লাগলো আঙ্কেল আন্টিকে? বেবি? অফকোর্স, মির্জা আমার বেস্ট ফ্রেন্ড, ওর বাবা মা আমার বাবা মা, ওর প্রেমিকাও আমার প্রেমিকা। এই কি আমার প্রেমিকা ফ্রেন্ড হিসেবে আমি প্রেমিকা শেয়ার করে দেবো।
ওকে, দেখে নিব। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার চলো কেক কাটি। গড, নো ওয়ারিস, আমি তোমাদের মাঝখানে স্যান্ডউইচ হতে পারবো না, প্লিজ। সাবধানে, স্কুটিতে 3 জন বসা। টেনশন নাই, মির্জা প্রেমিক হিসেবে ভালো না হলেও কিন্তু বাইকার হিসেবে ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। কিন্তু সাবধান, মির্জা কিন্তু ঘন ঘন ব্রেক করে। আরে জোক সাবধানে মির্জা। কোনো টেনশন নিও না তিথি, আমাদের আরেকটা ফ্রেন্ড আছে রিফাত, আমাদের দুইজনকে নিয়ে মির্জা যে কি ফ্যান্টাস্টিক বাইক চালায়। উফ, হাই, এই রিফাটা আবার কে? আমাদের আরেকটা বেস্ট ফ্রেন্ড। ও ছেলে নাকি মেয়ে? অবশ্যই মেয়ে। কি রে মিজু, বলিস নাই ওকে? What is this, মির্জা? কোনো জোক না, আরে জোক করতে তোমার সাথে কোনো জোক না। সাজু এরকমই সারাক্ষণ মজা নেই।